হরের নামই বা কেবলম। পৃথিবীতে অনেক কিছু আছে তার বিকল্প থাকে, হরিনামের কোনো বিকল্প নাই। ভারতবর্ষে যে কোনো সাধু যে কোনো সন্তের একটাই উপদেশ, কিছু যদি না পারো হরিনাম করো। জপ ধ্যান, হ্যাঁ, তপস্যা, পূজা অর্চনা যদি নাই বা পারো, কিন্তু হরিনাম ছেড়ো না। কারণ সকল যজ্ঞের মূল হচ্ছে হরিনাম, সকল তপস্যার মূল হচ্ছে হরিনাম, সকল পূজা অর্চনার মূল হচ্ছে হরিনাম। বিশেষত কলিকালের মানুষের জন্য স্বয়ং ভগবান বলে দিয়েছেন, হরিনাম যে নেবে আমাকেই প্রাপ্ত হয়ে যাবে। কারণ নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তিস্ততার পিতা। হরিনামের মধ্যে আমি সকল কিছু অর্পণ করে দিয়েছি, সুতরাং আমাকে দিয়ে দিয়েছি হরিনামের মধ্যে। এই জন্য হরিনাম আর কৃষ্ণ আলাদা নয়। যখনই আমরা নাম স্মরণ করি ভগবানের সঙ্গে আলিঙ্গন হয়ে যায়, ভগবানের সঙ্গে মিলন হয়ে যায়। হরিনামকারী ভগবানের সান্নিধ্য লাভ করে, অনুভব করে। তবে হরিনামকারীর কথা বলা হচ্ছে। হরিনাম করতে গেলে 4টা আচরণ মানতে হবে। মহাপ্রভুর বাণী সেটা হচ্ছে, প্রথমে ত্রিনাদপি। অহংকার থাকলে তাহলে নাম প্রভুর কৃপা লাভ হবে না। নাম হবে আর ফলও হবে। আবার অকারণ ভাববেন না যে নাম ব্যর্থ হয়ে গেল। বললাম না, নামের কোনো বিকল্প নাই। আপনি যেভাবে এঁঠো মুখে নাম করতে পারেন, বাথরুমে গিয়ে নাম করতে পারেন, কোনো সুচিতা নেই, কোনো নিয়ম নাই। নিয়মিত স্মরণেন কাল, কোনো কালাকাল বিচার নেই। অমাবস্যায় কীর্তন হবে না, এরকম কোনো কালাকাল নেই। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো তিথি, নিয়মিত স্মরণেন কাল। তো অনেকে ভাববেন যে একটা জিনিস শুনে ভালো লাগলো যে কোনো নিয়ম টিয়ম নাই, এটা অনেকে সুযোগটা চান আর কি। যে এইটা শুনে ভালো লাগলো যে কোনো নিয়ম টিয়ম নাই, যা খাচ্ছ খাও, যা করছো করো, যেখানে খুশি যাও, যা ইচ্ছে করো, শুধু একটু কি নিতাই গৌর। কত সহজ, কত সরল মহাপ্রভুর নির্দেশ। আমরা বলছি তা না, এভাবেই করো তাতেই হবে। তাহলেও আবার একই শাস্ত্রে বলা হয়েছে হরিনামকারীর অপরাধ আছে, নামাপরাধ যাকে বলে। হরিনাম করতে গেলে অপরাধ আছে। তাহলে এক্ষুনি বললেন যে কোনো নিয়ম নাই, যেখানে খুশি বসে হরিনাম করতে পারেন, এঁঠো মুখে করতে পারেন, স্নান না করে হরিনাম করতে পারেন। ওটা কি? আর যেটা অপরাধ এটা কি? জয়িছে তৈছে যাহা তাহা যদি করে স্মরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। যে কোনো ভাবে, যে কোনো অবস্থায় হরিনাম করুন, 4টা পাপ দূরীভূত হবে, হবেই হবে। বলো রাধে রাধে। 4টা পাপ যদি দূর হলো, তাহলে আমরা এত ভারী কেন? প্রশ্ন যেন মনে হয় আমি পাপী, আমি তাপী। কেন হলো এটা? তার উত্তরে বলা হচ্ছে, পাপী পাপ করে, হরিনাম তাকে কি করে? উদ্ধার করে। বিষয়ী বিষ খায়, হাসপাতালে গেলে কি করে? তোমার হাসার কি দরকার আছে? তুমি গিয়েছিলে নাকি? তাহলে বিষ খায় মানুষ, হাসপাতালে গেলে
ডাক্তার ওয়াশ করে দেয়। এখন তার শরীরে বিষ আছে কি নেই ওয়াশ করার পরে? আর তো নেই। বলো রাধে রাধে। তাহলে ওয়াশ করার পর তার শরীরে আর বিষ নাই, কিন্তু যদি সেই পাপী আবার বিষ খায় তাহলে আবার বিষ থাকবে। তাহলে হরি নামে পাপ হরণ করে ইহা সত্য, কিন্তু পাপী আবার পাপ করে। দীক্ষা, গুরুপদ আশ্রয়, এগুলি হচ্ছে একটা সংকল্প। সবকিছুতে যেমন নেতা মন্ত্রী হলে শপথ গ্রহণ হয় কি না, কেন করতে হয়? হ্যাঁ, এই আইন অনুসারে আপনি বলুন এই আমি কোনোদিন করব না, এই আইনের বাইরে আমি। তারপরে যদি যান, বাস তার জন্য কারাগার আছে, শিকল আছে, শৃঙ্খল আছে, সেসব তো আইন। আইন আর বেআইন, আইন ভঙ্গকারী, আইন মান্যকারী। তাহলে পাপী পাপ করে, মহাপ্রভুর হরি নামে তা মুক্ত হয়ে যায়, পাপী আবার পাপ করে। তাই এই যে সংস্কারগুলো, নামকরণ, অন্নপ্রাশন, তারপরে উপনয়ন, দীক্ষা, সংস্কার, এগুলি হচ্ছে এক একটা সংকল্পের দিন। আজ থেকে আমি আর যেগুলোতে পাপ হয় সেই কথা বলবো না, বাক্যের দ্বারা পাপ হয়। আজ থেকে আমি আর পাপ কর্ম করব না, শরীরের দ্বারা পাপ হয়। শরীর কর্ম করে আর সেই শরীরের দ্বারা পাপ আচরণ করি আমরা। তাহলে আমি আজকে সংকল্প নিলাম, অগ্নিকে সাক্ষী রেখে, গুরুকে সাক্ষী রেখে, ভগবানের সামনে, আজ থেকে আর আমার দ্বারা পাপ কাজ হবে না। মনে মনে পাপ হয়, কুচিন্তা, কুভাবনা। তা আমি আজকে সংকল্প নিলাম, আর আমার মন শ্রী গুরুতে গোবিন্দে নিয়োজিত থাক, গোবিন্দ সেবায় নিয়োজিত থাক, তার চিন্তায় থাক, আর আমি মনে মনে পাপ করি। তাহলে কি হলো? পাপ আর যদি না করেন তাহলে হরিনামকারীর আর কোনো অপরাধ থাকে না। কীর্তন শোনার পরে, সাধু সঙ্গ করার পরে আপনার জানা হয়ে যায়, জানার পর যদি পাপ করেন সেটা পাপ নয়, অপরাধ হয়ে যায়। তার মানে গুরু বাক্য মানলেন না, কৃষ্ণ বাণী মানলেন না, এই জন্য আপনি তখন গিয়ে অপরাধী হবেন। এই জন্য কি পাপীর পাপ কমে না, কারণ পাপ তো ভগবানের নামে কমে যায়, আবার পাপী পাপ করে। একবার এক ভক্ত শ্রী রামকৃষ্ণকে বলছেন, প্রভু সামনে ওই কি তিথি বলে গো, কিতে গঙ্গা স্নান হয়, তুমি ওই দিনটাই ডুবো বোধ হয়। গ্রহণ লাগলে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলেও স্নান করতে হয়। তা রামকৃষ্ণ ঠাকুরকে বলছেন, প্রভু আপনি যদি আদেশ দেন তাহলে আমি এই গ্রহণের দিনে একটু গঙ্গায় ডুবে নেব। আর রামকৃষ্ণ ঠাকুর যা ডুবে বল ঠাকুর, তাহলে আমি যা পাপ টাপ করেছি সেগুলো সব ধুয়ে যাবে তো? হ্যাঁ। বলে তাহলে ঠিক আছে, আপনার কথা অনুসারে আমি গঙ্গা স্নান করি। তো গঙ্গা স্নানে নামলো, মনটা এত হালকা হলো, তার মনে হয়ে গেল পাপ সব ধোয়া হয়ে গেল, মনটা খুব হালকা হয়ে গেল, খুব ভালো হয়ে গেল। কিন্তু ওই যে গঙ্গার বাবুর ঘাটে যান না, বাবুর ঘাট, ওই বাবুর ঘাট তো গঙ্গা স্নান হয়, ওকে জগন্নাথ ঘাটও বলে কলকাতা। তো সেখানে স্নানের পর যে কয়েকটা সিঁড়ি আছে না, ধাপ, সেই সিঁড়ি অতিক্রম করার পরে তার যেন মনে হলো আমি আগের মতো আবার ভারী হয়ে গেছি, যেন পাপা ভারে, মন টন আবার কিরকম একটা হয়ে গেল।
হ্যাঁ পাপ বোধহয়। সে ওই অবস্থাতেই আবার শ্রীরামকৃষ্ণের কাছে এসে দক্ষিণেশ্বরে বলছেন, প্রভু হলো এই যখন গঙ্গা স্নান করছিলাম তখন যেন মনে হলো আমার পাপটা আবার নাই, হালকা হয়ে গেলাম, স্বচ্ছ হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, কিন্তু আবার ঘাটে উঠে দেখি আমার যেন শরীরটা আবার ভারী ভারী লাগে। সে বলে, হতভাগা, এই পাপীরা মা গঙ্গাকে ভয় পায়, তুই যখন গঙ্গায় নাবিস না তখন সব পাপগুলো তোকে ছেড়ে দিয়ে ওইখানে কিছু জঙ্গলি গাছ আছে, গাছে উঠে পড়েছে, এই জন্য তোর গঙ্গায় নেমে মনে হচ্ছিল আমি খুব হালকা হালকা। পাপ তো ভারী, মানুষের শরীরে যখন পাপ প্রবেশ করে যায়, পাপ কর্ম করে, সে তখন মাথা উঁচু করে চলতেই পারে না, সে তখন সবকিছুতেই ম্রিয়মান, আর এই সবকিছুতে এরকম অনেক পাপী পাপা ভারে লিপ্ত। তো বলে এই জন্য এই তোর হালকা হালকা মনে হচ্ছিল, কিন্তু পাপ যদি ছেড়ে গেল, হালকা হয়ে গেলাম, এটা ঠিক আছে, কিন্তু উঠে পড়ে সিঁড়ি কোটা উঠতে আবার ভারী কেন হলাম? বলে, হতভাগা, যারা গাছে বসেছিল তারা কোথা যাবে? তুই আবার যখন সিঁড়ি বেয়ে উঠছিস তারা ঝুপঝুপ করে আবার তোর গায়ে পড়ে গেছে। বলে, তাহলে ওরা উঠলো কেন, আবার পড়ে গেল কেন? বলে, তুই তো গঙ্গায় নেবে ঠিক করলি যে এই রকমই আমি চুরি করব, 2 নম্বরই ব্যবসা করব, মিথ্যে কথা বলবো, আর মাঝে মাঝে এসে গঙ্গায় ডুবে যাব। তোর চালাকি পাপীরা বুঝতে পারছে, এই জন্য তারা বলছে তুই যখন সব সময় চালিয়ে যাবি আমরা তোকে ছাড়ব না। তুই যদি গঙ্গায় নেবে আজকে সংকল্প করতিস যে আর আমি পাপ কাজ, তাহলে ওরা তোকে ভয় পেত, তোর কাছে আর যেত না। তাই এই জন্য হরিনামকারী হরিনাম করে পাপ স্খলন হয়ে যায়, কিন্তু সে পাপী অসৎসঙ্গের প্রভাবে আবার যদি পাপ করে তাকে পাপী আবার পাপী বলা হয়। এই জন্য মানুষ সবকিছু কর্মে, সৈন্য বিভাগে, পুলিশ বিভাগে, প্রশাসন বিভাগে, নেতা মন্ত্রী বিভাগ, সব বিভাগে একটা সংকল্প থাকে, একটা শপথ গ্রহণ থাকে। ঠিক তেমনি আমাদের আধ্যাত্মিক মার্গে এখানেও শপথ গ্রহণ থাকে, সংকল্প থাকে। অগ্নিকে সাক্ষী রেখে গঙ্গা জল তুলসী নিয়ে আপনাকে আজকে বলতে হবে আপনি কি কি করবেন আর কি কি করবেন না। তবে আপনার জীবনে কিছু পরিবর্তন হবে। এটা কোনো জড়িবুটিয়া নয়, এ কোনো ঔষধি নয় যা খাইয়ে দেব হয়ে যাবে। এ হচ্ছে মানুষের আচরণ, এ হচ্ছে মানুষের চরিত্র। কর্মের দ্বারা কালিমা লিপ্ত হয়ে যায়, কর্মের দ্বারা কালি ধুয়ে আবার স্বর্ণবর্ণ প্রাপ্তি হয়ে মানুষের জীবনে জগাই মাদাই পরবর্তীকালে কৃষ্ণ প্রেমিক হয়ে গেলেন। রত্নাকর দস্যু বাল্মীকিতে পরিণত হলো, মূর্খ কালিদাস মহাপণ্ডিতে পরিণত হলো, চপল গোপাল কৃষ্ণ ভক্তে পরিণত হলো। কত মানুষের জীবনে বিষয়ই ছিল, এখন কৃষ্ণ ভক্ত হয়ে মালা জপ করছেন, হরিনাম করছেন, মহাপ্রসাদ পাচ্ছেন। বলো রাধে 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 রাধে। এর জন্য পরম ঔষধ বলেছেন কীর্তন। বৈজ্ঞানিক ভাবে কীর্তন করুন, তবে কারো আগে হয় কারো পরে হয়, কিছুদিন দেরি হয়, হবেই হবে। এ ঔষধের কোনো বিকল্প রাস্তা নাই। শুধু এই যুগের জন্য নয়, হরিনাম অনাদিকাল থেকে স্বয়ং ভোলানাথ হরিনাম করছেন, নারদ ঋষি কলিযুগে নয় অনন্তকাল ধরে। প্রহ্লাদ মহারাজ হরিনাম করে মৃত্যুকে জয় করে নিলেন, আজও কলিকাল পর্যন্ত সেই হরিনাম। মহাপ্রভু আমাদের তমলুকে এসেছেন, বলো রাধে রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু কি,
कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्ष कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्ष कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्ष कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्ष। আপনারা বলেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব আরেকবার আহা गौर 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 हे गौर 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 हे गौर 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 हे कृष्ण 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 हे कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्ष कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्ष मां जय गौर हरि बोल केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्ष मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव रक्ष मां निराय गौर आनंदे বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আচ্ছা মহাপ্রভু কথায় এসেছিলেন বললাম যেন তাহলে এটা কোন জায়গা তমলুকের ভেতরে না বাইরে তাহলে আমাদের গর্বের বিষয় না দুঃখের বিষয় গর্বের বিষয় একদম মহাপ্রভু এসেছিলেন এটা ভাবলেই তো হৃদয়টা শিউরে ওঠে আমাদের কি সৌভাগ্য আচ্ছা সে আরেকটা বিষয় আছে সেদিন আমরা ছিলাম না অন্য কোথায় গেছিলাম আজ থেকে 500 বছর আগে তুমি ছিলে হ্যাঁ মানে তোমার বিশ্বাস তুমি ছিলে হয়তো ইঁদুর রূপে বলো রাধে 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 এই যেমন দেখবে মহাপ্রভু বাড়িতে যখন হরিনাম গাই তো সেখানে গাই কিছু পরিচিতি মানুষ আছে দোকানদার তারা ব্যবসায়ী তা আমরা হরিনাম গাইছি তো যখন ফিরে আসি দোকানদাররা দোকান বন্ধ করছে বা এ করছে তো সেই সময় বলি কি ব্যাপার তুমি যাওনি না সময় পাই না খরিদ্দারের চাপ তাই দোকানেই থেকে গেলাম এবার বলুন কীর্তন হলো মহাপ্রভু বাড়িতে কিন্তু সে কি করলো তাই যেদিন মহাপ্রভু এসেছিলেন সেদিনকে আপনারা যেরকম উলুধ্বনি করেছিলেন সেদিনকে উলুধ্বনি করেছিল সেদিন কি কেউ বস্ত্র বিছিয়ে দিয়েছিল মহাপ্রভু আসার জন্য বড় দুঃখ হয় যে সেদিন কেউ মহাপ্রভুকে সেরকম ভাবে সম্বর্ধনা করেছিলেন কিনা
মহাপ্রভু যখন আসেন আজও যেমন সেদিনও তেমন, এটার কোনো পরিবর্তন নাই। অবজানন্তি মাং মূঢ়া, ভগবান নিজে মুখে গীতায় বলেছেন যে আমি যখন পৃথিবীতে মানুষের রূপ ধারণ করে আসি তখন মানুষরা প্রায় মনে করে উনি আমাদেরই মতো একজন সাধারণ মানুষ। এটা হচ্ছে মূঢ় ব্যক্তি। মানুষং তনুমাশ্রিতম, তনু মানে দেহ, মানুষ মানে তো মানুষ। মানুষের দেহ ধারণ করে যখন আমি পৃথিবীতে আসি তখন মানুষ আমাকে ভগবত তত্ত্বে ধরতে পারে না। দেখি আমাদের জগতে যখন মহাপুরুষেরা, মহীয়সী নারী, মহান কীর্তিমান মানুষেরা যখন কর্ম করে তখন আমরা তার সমালোচনা করি, তার কর্মের সমালোচনা করি, তাকে নিয়ে অনেক নিন্দাবাদ করি। কিন্তু সেই মানুষটা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন মহান ব্যক্তিরা তার মহানুভবের কথাটা কীর্তন করে, গ্রন্থ লেখে তার নামে। আমরা যখন পড়ি তখন চোখে জল আসে, হয় সেদিন তো আমি প্রণাম করিনি। আজও যেমন এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে, বাংলাদেশ থেকে আসছেন, ত্রিপুরা থেকে আসছেন, গতকাল থেকে তো আসানসোল থেকে এসেছেন। তাহলে এত দূর থেকে আসছে, আমাদের কাছের মানুষ যদি এখানে আসে জায়গা দেওয়া যাবে? ওই রকমই বলছেন দোকানের ভিড়ে। আমি শুধু আপনাদের বোঝাতে চাইছি, যেদিন মহাপ্রভু আমাদের বাড়িতে এলে, আমাদের তমলুকে এলে, আমরা সেদিন কি ভূমিকায় ছিলাম। আজকের দশা দেখে মনে হয় সেদিন আমরা বইমুখী ছিলাম, আমরা বিধর্মী ছিলাম। সময়টা তো কম নয়, 500 বছর কেটে গেছে। যদি সেদিন মহাপ্রভুকে দর্শন করতাম, সেদিন যদি সাধু সঙ্গের মহিমা বুঝতে পারতাম, আজকে তো আমরা পাগল হয়ে যেতাম। আমি এখানে দেখি বহু মানুষ আছে যারা একদিন এসেছে, এসে বলে আমি একবার এসেছিলাম একা, কিন্তু এখন আমি বহু মানুষ নিয়ে বারবার আসি। এলেই আমার মনটা ভালো হয়ে যায়, এলে আমি খুব শান্তি পাই। এটা কেন বলে? একবার এসে সে যদি এমন পাগল হয়ে যায়, তাহলে 500 বৎসর মহাপ্রভুকে দর্শন করার পরে সে আজ কি অবস্থায় থাকতো? সে তো পাগল হয়ে যেত, প্রেমে বিহ্বল হয়ে যেত। কৃষ্ণ কৃষ্ণ কাহা, কৃষ্ণ কাহা নন্দলাল, কাহা যুগল কিশোর, কাহা মোর রাধা রমন বলে পাগল হয়ে ছুটে যেত। ভাবলেও অবাক লাগে, এই সেই তমলুক যেখানে নেতাজি সুভাষচন্দ্র এসেছেন রাজবাড়িতে, যেখানে স্বয়ং কৃষ্ণ অর্জুন এসেছে, আর যেখানে আমাদের প্রাণের ঠাকুর এই তো পরশুদিন বলা যায় মহাপ্রভু এলেন। সাধু সঙ্গ না থাকলে ওই খবরটা কেউ দেবে না মহাপ্রভু এসেছে। আজও কত মহাপুরুষেরা আসছে, কে খবর রাখে? বিষয়ের খবর রাখে, কোথায় গেলে কি পাবো, কি করলে আরো বড় লোক হব। কিন্তু সাধুর সঙ্গে যোগাযোগ নাই, তাই কেই খবর দেয় না মহাপ্রভু এসে চলে গেল। জয় গৌর হরি বল। যদি গৌর না হইতো
কেমনে ধরিতাম দিন। যদি যদি গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে। একথা সত্য। যদি মহাপ্রভু না আসতে, আমাদের মতো যারা লক্ষ লক্ষ মানুষ আজকে হরিনাম করে শান্তি লাভ করেছে, তাদের বাঁচা হতো না। আজকে এই সকালে ভক্ত বলছিলেন, ভগবানের এই নাম যদি না পেতাম আমি বাঁচতাম না। আমার জীবন পরিবর্তন করে দিয়েছে হরিনাম। গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে। একটা আশ্চর্যের বিষয় যে কীর্তনটা আমরা গাইছি, যার কৃপায় ইতিহাস হয়ে গেল সেই বাসুঘোষ ঠাকুর, কীর্তনিয়া বাসুঘোষ ঠাকুর। সেই বাসুঘোষ ঠাকুর যদি না আসতেন তমলুকে, তাহলে আমরা মহাপ্রভুকে জানতে পারতাম না, মহাপ্রভুকে চিনতে পারতাম না। বাসুঘোষ ঠাকুর এই কীর্তনটি স্বয়ং পদকবি বৈষ্ণব কবি বাসুঘোষ ঠাকুর লিখেছেন। যদি দেখুন, যে বুঝে সেই বলে, যে অনুভবী সেই বলতে পারে ভালো করে, অন্যজন বলবে না। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। মনরে রাধা আরে মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা। ওই রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে যা না তোকে, জগতে জানা তোকে। ওই রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। আমার যদি গৌর না হইত, যদি যদি গৌর না হইত, আমার যদি গৌর না হয়, রাধার মহিমা কে জানত, যদি গৌর না হইত। ওই রাধার মহিমা কে জানাত, আমাদের অকারণে জনম যেত, যদি গৌর না হইত, গৌর হরি হরি বলে। যদি গৌর না হইত, বলে যদি গৌর না হইত। বলো গৌরাঙ্গ মহাপ্রভুকে। মহাপ্রভু তমলুকে যেখানে উঠেছিলেন সেই ঘাটটার নাম হচ্ছে প্রয়াগ ঘাট। প্রয়াগ, প্রয়াগ আরেকটা জায়গার নাম আছে, কোথায় বলুন তো? ভারতের উত্তরে যেখানে ত্রিবেণী সঙ্গম, সেটাকেও বলা হয় মহাতীর্থ প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম। তো সেই প্রয়াগ ঘাট আমাদের তমলুকে।
যেখানে স্বয়ং মহাপ্রভু নৌকা যোগে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? দক্ষিণ 24 পরগনা। আমরা সেখানে গিয়েছিলাম গান গাইতে। জায়গাটির নাম হচ্ছে ছত্রভোগ বলে একটি জায়গা আছে, যেখানে মহাপ্রভু ওই কলকাতা হয়ে এসেছিলেন পানিহাটি, ওখান থেকে দক্ষিণ 24 পরগনার ছত্রভোগে গেলেন। আর সেই ছত্রভোগ থেকে মহাপ্রভু আড়ে নদী পার হয়ে, রূপনারায়ণ নদী পার হয়ে আমাদের মেদিনীপুর তমলুকে প্রয়াগ ঘাটে উঠলেন। হৃদয় গৌর আনন্দে হরি বল। সেদিন মহাপ্রভুর নাম প্রচার হয়নি, প্রচারক ছিল না, তাই মহাপ্রভুকে সবাই চিনতে পারেনি। কিন্তু মহাপ্রভুর একটা ব্যাপার ছিল, তাকে না চিনে কেউ পারবে না। তিনি ভগবান কি মহাপুরুষ এটা বড় কথা না, কিন্তু তার যে এমন কান্তি ছিল, শরীরের কান্তি আর বদন মণ্ডল এত অপূর্ব দেখতে না, যে কেউ দেখবে মানে তার আর সংসারের কথা মনে থাকবে না, একটু দেখি লোকটা কি করে। আর মহাপ্রভু এটা করতেন, সবার দিকে তাকিয়ে বলতেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, বলে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনারা বলছে, বলেন দেখি কেমন লাগে। গোপাল গোবিন্দ রাম, বলো গিরিধারী গোপীনাথী মদন, বলো গিরিধারী, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, পদে কর তালি দিয়ে হরি বল হরি বল, করে করো তালি দিয়ে হরি বল হরি বল, হরি বল। হরি বল। ভালো লাগছে, ভালো লাগছে, আরো বলবো। কেউ আর বাড়ি যেতে পারে না, সবাই বলে কি ভালো লাগছে, মনে হয় ওনার সঙ্গে সারা দিন রাত্রি হরিনাম করি। হরি বল হরি বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বলে হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই আমাদের সম্বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। এইটা বলার আগে একটু ভাবুন, বাড়ির লোক যদি শুনে কি ভাববে। আমরা যে এত ভালোবাসি, তাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছি, তাহলে তারা আমাদের সঙ্গে যাবে না? যাবে না? আচ্ছা, আপনারা যখন যাবেন আমাকে সঙ্গে নেবেন তো? তাও নেবেন না? আমাকে নিতেই হবে, কারণ এই হরিবলটা কে দিচ্ছে? হরি বল হরি বল। তবে আপনারা কথা দিতে পারবেন কিনা একটু সাহসের দরকার। আমি কথা দিতে পারি, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। যাবেন তো? একবার হরি বল হরি বল। আরে বাবা, কথা যদি না রাখতাম আজকে কি দেখা হতো? হরি বল। আগের বারেও হরিবল বলিয়েছি, আগের জন্মে এ জন্মেও বলেছি। আর যদি প্রেম থাকে পরের জন্মে আবার দেখা হবে। নিতাই গৌর হরি বলে হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল
মহাপ্রভু যখন, আচ্ছা আবার হবে, মহাপ্রভু যখন হরিনাম করতেন চেনাচেনির দরকার নেই, এত ওনাকে আকর্ষণ করে, উনি আকর্ষণ করেন সবাইকে। এটা একটা দরকার আছে, যেমন উনি সংসারে একটা আকর্ষণ শক্তি দরকার। সেই আকর্ষণ শক্তিটা কার আছে? ভগবান কৃষ্ণে। সর্বাকর্ষয়েতু কৃষ্ণ, যিনি সবাইকে আকর্ষণ করেন তার নাম কৃষ্ণ। সৎ গুণাবলী যদি কারো মধ্যে থাকে, যেটা বলা হচ্ছিল, 4টা গুণ যদি কারো মধ্যে থাকে, তো মহাপ্রভু যেমন সবাইকে আকর্ষণ করে, আপনারাও তেমনি সকলের আকর্ষণীয় হয়ে উঠবে। ত্রেণাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এইভাবে যদি 4টি গুণ কেউ অর্জন করতে পারে, তাহলে স্বয়ং মহাপ্রভু তার হৃদয়ে বিশ্বম্ভর সেখানে ভর করে। বিশ্বম্ভর কারো হৃদয়ে এসে গেলে সে তো আপনাতেই বিনয়ী হয়ে যাবে, আপনাতে আকর্ষণীয় হয়ে যাবে, আপনাতেই জগৎ মণ্ডলের সকলের উপকারী বন্ধু হয়ে যাবে। শ্রীমান মহাপ্রভু কি দলে দলে লক্ষ লক্ষ মানুষ যারা ছত্রভোগে ওনাকে ত্যাগ করলো, উনি কারো অনুরোধ উপরোধ খুব কম রাখতেন। যখনই দেখে যে খুব ভিড় হয়ে যাচ্ছে, তখনই সেখান থেকে চম্পট দেন। ওনার যখন উনি 24 বৎসর পর্যন্ত মহাপ্রভু গৃহস্থ লীলা করেছিলেন, সেও আকর্ষণীয়। যেদিকেই যেতেন দলে দলে মানুষের ভিড় যেত, কিন্তু তার চাইতে বেশি আকর্ষণীয় হয়ে গেলেন যখন উনি ত্যাগের বসন করলেন, মানে যখন উনি সন্ন্যাসী হলেন। এই যে আমাদের কেশ, কেশ বলে তো নাকি? না না, সে কোটের কেশ টেস নয়। কেশ থাকা ভালো না 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 থাকা ভালো? থাকা ভালো। গোদরেজ কোম্পানির কি হবে? এখন প্রায় মানুষ চুল টিকাবার চেষ্টা করে না। এ চুল ভালো, খারাপ না, একদম ভালো। যে কোনো নরনারীর সৌন্দর্য আনে কেশ, ভগবান দিয়েছেন। সে তো আর বন মানুষের মতো হয়ে থাকার জন্য এটা যে খারাপ তা না, ভালো। আমি যেটা বলতে চাচ্ছি, মহাপ্রভুর কেশ ছিল এই স্কন্ধ পর্যন্ত, অপূর্ব। সে কেশ বিন্যাস, মানে যদি আপনারা কাটুয়াতে যান, যেখানে মহাপ্রভুর কেশের সমাধি দেওয়া হয়েছে, কাটুয়া, তো সেখানে গেলেই সেখানকার লোক যখন বলবে, বা মধু পণ্ডিত মানে নাপিত, যিনি মহাপ্রভুর এই কেশটা মাথা থেকে নাবিয়েছিলেন, মানে গ্রন্থের মধ্যে যদি তার আরতিটা দেখে, মানে তিনি নিজেকে খুব ধিক্কার দিয়েছেন, অধম পতিত বলেছে। কারণ তিনি চাইছিলেন না মহাপ্রভুর ওই কেশে হাত দেবার মতো, তার ইচ্ছে ছিল না, এত সুন্দর। কিন্তু মহাপ্রভু বারবার বলছে, মধু, তুই যদি আমার উপকার না করিস, তাহলে আমার জীবনের অনেক বাকি পথ পড়ে থাকবে। তুই না করছিস কেন? আমি তোর দায়িত্ব নেব, তুই আমার এটা করবি। সে বারবার বলছিল, আপনার কেশটা যদি আমি নাবিয়ে দিই, লোকে আমায় মেরে রাখবে না। কারণ ওই কেশের এত আকর্ষণ, মহাপ্রভুকে এত ভালো লাগে। তো যারা না দেখেছে, যারা না মনে মনে তাকে দর্শন করেছে, তাদের এটা কি করে বুঝবে? তারা এখনো আছে সেই জায়গায়। মধু পণ্ডিত মানে মধু নাপিতের বাড়ি আছে, দর্শনে গিয়ে কত ভক্ত প্রবররা কান্না করে। মহাপ্রভুর সমাধি মানে ওই কেশের সমাধি। উনি সন্ন্যাস নিয়েছিলেন কাটোয়া কাঞ্চননগরে।
সেই জায়গাটা আজও আছে। যে বটবৃক্ষের তলায় উনি বসেছিলেন সেটা আজও আছে। লক্ষ লক্ষ মানুষ তা দর্শনে যায়। বহু মানুষ ওই মধু নাপিতকে ধিক্কার দিয়েছিলেন, তোর কি হৃদয় নেই রে, তোর কি হৃদয়টা পাষাণ দিয়ে গড়া, তুই এটা খুর চালাবার আগে একবার চিন্তা করলি না? কত মানুষের প্রাণের প্রাণ গৌর হরি, তার কেশ নামিয়ে দিলি। বিধাতা কি দিয়ে তোর হৃদয় তৈরি করেছে? কিন্তু যেটা ঘটলো, মহাপ্রভু যখন কেশ নামিয়ে দিলেন, খৌরি হয়ে গেলে, কেশব ভারতী তাকে যখন বহির্বাস অন্তর্বাস দিলেন, কৌপিন দিলেন, সে রূপ আবার যারা দেখেছিল তারা মূর্ছিত হয়েছিল। মহাপ্রভুর সে কি রূপ! কারণ যারা জানে না তারা বলে মহাপ্রভুর কি রূপ, এটা মহাপ্রভুর রূপ নয়, এটা হচ্ছে রাধা রানীর রূপ। রাধা ভাব কান্তি অঙ্গীকার করি, স্বয়ং ভগবান কৃষ্ণ প্রাণ প্রতিমি দ্বৈত কৃষ্ণ। ভাব ঠাকুরানী মহাভাব স্বরূপিনী লাদিনী রাধা রানী, যার কাছে তিনি গলবাস গলিকিত বাস হয়ে ভিক্ষা করে চেয়েছিলেন, রাধে আমাকে তুমি ভিক্ষা দাও, আমাকে তোমার কান্তি কি ভাব নিয়ে তুমি সেবা করো গোবিন্দের। কলঙ্কের ডালি মাথায় নিয়ে নিজ সুখ পরিরহিত করে তুমি কি করে গোবিন্দের সেবা করো, এই ভাবটা আমি প্রচার করতে চাই, এই ভাব আমি আস্বাদন করতে চাই। অন্তে কৃষ্ণ বহি রাধা দর্শিতাঙ্গাদি বৈভব। সেই রাধা ঠাকুরানী দিয়েছিলেন কৃপা করে কৃষ্ণকে বধূ। তবে যাও কলিকালে আস্বাদন করো, বুঝো তুমি কি, তুমি কে, তুমি নিজেই জানো না। তোমার চরণ সেবায় কত সুখ আছে তুমি জানো না, তোমার নামে কি পরমানন্দ আছে তুমি জানো না। প্রভু, যারা কৃষ্ণ নামে গৃহদ্বার পরিত্যাগ করে শৃঙ্খল মোচন হয়ে হা গোবিন্দ কৃপা করো বলে তোমার কাছে ছুটে আসে, তুমি বুঝবে কি করে তোমার নামের কি জাদু, তোমার চরণে কি আছে তুমি জানো না। সেটা যদি জানতে হয় তোমাকে রাধা হতে হবে, তোমাকে ভক্ত হতে হবে। তাই আমার গৌর হরি কলিকালে ছদ্মরূপ ধরি রাধা ভাব অঙ্গীকার করি। অন্তে কৃষ্ণ ভেতরে কৃষ্ণ, বাহিরে রাধা কান্তি রাধা ভাব নিয়ে গৌর হরি হয়ে কলিকালে মানুষের দ্বারে দ্বারে। এই জন্য যে কেউ গৌর হরিকে দর্শন করলে ভাব সমাধিতে পূর্ণ হয়ে যায়। ভাবে বিগলিত হয়ে যায়। তাই মহাপ্রভু হচ্ছেন আমাদের প্রাণের প্রাণ।
তাই বাসুঘোষ ঠাকুর যে বলেছেন কত সত্য, অনুভবের বিষয়। যদি গৌর না হইত কেমন হইত, কেমনই ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তো কে। আজ এত মানুষ হরিনামে শান্তি লাভ করছে, ভগবানের সেবা সুখ প্রাপ্ত হয়ে সব দুঃখকে ভুলে গেছে। সেটা তো আমার রাধা রানীর কৃপা, সে তো আমার গৌর হরির কৃপা। যখন ওপারটা ছাড়লেন ছত্রভোগ, ওপারে লক্ষ লক্ষ মানুষ কাঁদছে। মহাপ্রভু চলে এলেন নৌকায় করে 24 পরগনা থেকে মেদিনীপুর প্রয়াগের ঘাটে। আজকের যে জায়গাটায় মহাপ্রভু বাড়ি আছে, তখন বাসুঘোষ ঠাকুর আসেন না। যখন মহাপ্রভু এলেন তখন বাসুঘোষ ঠাকুর এখনো তমলুকে আসেন না। মহাপ্রভু প্রথমবার এলেন। তো সেই মহাপ্রভু যখন এলেন ওই জায়গাটায় তার ভক্তদেরকে বিশ্রাম করতে বললেন, যে তোমরা সবাই বিশ্রাম করো, ক্লান্ত হয়েছ, আমি একটা কাজ সেরে আসি। তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন, সেই সন্ন্যাসের পর তিনি অনেকটা চলে গিয়েছিলেন, তাকে ফিরিয়ে এনেছেন নিত্যানন্দ প্রভু। তা সেখান থেকে শান্তিপুরে নিয়ে গেলেন। শান্তিপুর থেকে তিনি পানিহাটি গেলেন। পানিহাটি রাঘব পণ্ডিতকে কৃপা করে ওই কলকাতার রাস্তা ধরে তিনি বারুইপুরে এলেন। বারুইপুরে অনন্ত দাস বাবাজি বলে একজন পরম বৈষ্ণব ছিলেন, তার বাড়িতে এক রাত্রি থাকলেন। তারপরে তিনি ওখান থেকে বারুইপুর থেকে ছত্রভোগ, যেটা ডায়মন্ড হারবারের ওই জায়গা বলা হয়, তো সেই জায়গায় তিনি পৌঁছে গেলেন। আর সেখানে পৌঁছে গিয়ে সেখানে মহা মহোৎসব হলো। ছত্রভোগ মানে যে গঙ্গার তীরে ছাতা রেখে যেখানে প্রসাদ দান করা হয় তাকে বলা হয় ছত্রভোগ। ছত্রের তলায় যে ভোগ বিতরণ হয়েছিল, প্রসাদ বিতরণ হয়েছিল সেদিন, সেই জায়গার নাম হয়ে গেল ছত্রভোগ। সেই ছত্রভোগ থেকে তিনি নৌকা যোগে তমলুক প্রয়াগ ঘাটে উঠলেন। ঘাটে উঠে তমলুকে তখন তিনি এই রাত মানে ভিক্ষায় বাহির হলেন। ওখানে তিনি ভোরবেলা পৌঁছে গেছেন মহাপ্রভু এই তমলুকে। কিন্তু তিনি ওই সময়ে এই প্রথমবার তিনি সন্ন্যাস গ্রহণের পরে যে ভিক্ষা করেছিলেন প্রথমবার, সেটা কিন্তু তমলুকে। এই জন্য বৈষ্ণব ইতিহাসে এই জায়গাটাকে খুব গুরুত্ব দিয়েছেন, যে তমলুকবাসীর ভাগ্য ভালো যে স্বয়ং বিশ্বপিতা ভিক্ষা চেয়েছেন। যে ভিক্ষা দিতে পারবে বা দিয়েছিল সেদিন, সে তো আমাদের তমলুকবাসী। মহাপ্রভু আঁচল পেতে প্রথমবার সন্ন্যাসী হয়ে গেলে তাকে ভিক্ষাজীবী হতে হয়, ভিক্ষা করে খেতে হয়। আর সেই প্রথম ভিক্ষাটা করেছিলেন তমলুকে। সেদিন না জানি সেই ভাগ্যবান ভাগ্যবতীগণ কারা ছিলেন, যাদের কাছে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করেছিলেন। আর যারা সেদিন দিতে পেরেছিলেন মহাপ্রভুর ঝুলিতে কিছু বস্তু, ভাবাই যায় না কত ভাগ্য করেছিল তারা, কোন জন্মের কত সাধন পুণ্য বল নিয়ে মহাপ্রভু যে সময় এলো তারা সেই সময় বেঁচে ছিল। তাই খুবই ভাগ্যের বিষয় যে মহাপ্রভু ওই দিন ভিক্ষা করেছিলেন। সন্ধ্যা নামলো, মহাপ্রভু আরেকটা জিনিস করলেন যা পৃথিবীতে কোথাও করেন না, সেটাও তমলুকে করলেন। সেটা হলো নিশি কীর্তন।
যে নিশি কীর্তন আজকে বহু ভক্তের বাড়িতে হয়ে থাকে সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত, যে অখণ্ড নাম কীর্তন তাকে বলা হয় নিশি কীর্তন। এই নিশি কীর্তন স্বয়ং মহাপ্রভু তমলুকে করলেন, নিজেই ভক্ত সঙ্গে তমলুকবাসীকে নিয়ে সারা রাত্রি কীর্তন করলেন। নিতাই গৌর। বলো জয় জয় বাসুঘোষ ঠাকুর কি, পরম দয়াল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি। ওখানে আরেকটা জিনিস আছে, মহাপ্রভু যখন প্রয়াগঘাট থেকে তমলুক মানে আজকে যেখানে মহাপ্রভু বাড়ি সেখানে আসছিলেন, তখন আরেকটি মন্দিরে উনি প্রণাম করেছিলেন। সেটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ স্থাপিত চক্রেশ্বর মহাদেবকে প্রণাম করলেন। চক্রেশ্বর তমলুকে আজও দেখবেন, যেখানে পুরনো হাসপাতাল, সেখানে যেখানে বাস স্ট্যান্ড, ওইখানে আজও সেই মহাদেব যেটা দাপর যুগে যুধিষ্ঠির মহারাজ স্থাপন করেছিলেন, মা কুন্তী দেবী যার সেবা করেছিলেন, সেই মহাদেব আজও বিদ্যমান, সেবিত হচ্ছে, পূজা পাচ্ছেন আর কৃপা করছেন। মহাপ্রভু ওই মহেশের কাছে এসে মহাপ্রভুকে প্রণাম মানে ভোলানাথকে প্রণাম করলেন, ওখানে কীর্তন করলেন, তারপর তিনি মহাপ্রভু বাড়িতে এলেন। আজকে আমরা যেটা জায়গাটাকে মহাপ্রভু বাড়ি বলছি, তখন তো মহাপ্রভু বাড়ি ছিল না, জঙ্গল। আজও কিছু কিছু দেখলেই নিদর্শন বোঝা যায়। তখন অত ঘর বাড়ি কিছুই ছিল না, যেখানে মানে রূপনারায়ণ গঙ্গা, গঙ্গা আর তার তীরে মহেশ। হ্যাঁ, প্রয়াগ ঘাটে মহাপ্রভু উঠলেন আর ওইখানে এসে তিনি নিশি কীর্তন করলেন। বাস, পরের দিন সকালবেলা দেখা গেল যত সময় যাচ্ছে সারা রাত্রিতেই লোক আসছে, মানে মহাপ্রভুর কথা ছড়িয়ে পড়েছে সবাই দেখবার জন্য। হ্যাঁ, যে দেখেছে একবার সে বহুজনকে ডাকছে। কিন্তু মহাপ্রভু দেখলেন এর পরে যদি আমি থাকি তাহলে আর বেরোতে পারবো না, তো এখানে আর থাকা যাবে না। ওনার যে আকর্ষণ সেই জায়গাটা হলো নীলাচল, সেখানে যাওয়ার জন্য উনি গঙ্গা পার হয়ে মেদিনীপুরে উঠলেন। কারণ মেদিনীপুরের অনেকটাই অংশ তখন উড়িষ্যার অন্তর্গত ছিল। মেদিনীপুরের পরেই উড়িষ্যা, আর তার ডান দিকে রয়েছে বিহার। তো সেই মেদিনীপুর পার হলেই উনি জগন্নাথ ধামে পৌঁছে যাবেন। এই যে রাস্তা তখনকার, মানে কি বলবো, নকশা, রাস্তার ঠিকানা, তখন তো উনি ট্রেনে বাসে করে যাননি, কিসে গিয়েছিলেন? এ মজাটাই আলাদা। হ্যাঁ, যারা এখনো নবদ্বীপ বৃন্দাবন পরিক্রমা করেন তারা তো বারবার যেতে চায়, কারণ ওর মজাটাই আলাদা। ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে আর ভগবানের লীলাভূমিগুলো প্রণাম করা, গড়াগড়ি দেওয়া, এই যে কত আনন্দের বিষয়, এ কেবল যারাই করেছে একবার ওরাই বোঝে। তো যাই হোক, মহাপ্রভু ওখানে প্রণাম করে এসেছিলেন। তা মহাপ্রভু নিশি কীর্তন করে পরদিন ভোরবেলায় উনি বেরিয়ে পড়লেন। হ্যাঁ, ওই চণ্ডীপুর হয়ে উনি একবারে মানে উড়িষ্যা যাওয়ার জন্য মেদিনীপুরের উপর দিয়ে চলতে লাগলেন। কিন্তু এখানে যেটা হলো, কিছুদিন বাদে ওদিকে বাসুঘোষ ঠাকুর মানে বিরহে কাতর হয়ে পড়েছে, যিনি শিশুকাল থেকে মহাপ্রভুকে দেখে আসছে। ওনার জন্মস্থান হচ্ছে বর্ধমান, 3 ভাই। সেই জন্মস্থানে ওনার আবির্ভাব তিথিতে কীর্তন করার সৌভাগ্য হয়েছিল, গিয়েছিলাম, যেখানে বাসুঘোষ ঠাকুরের 3 ভাইয়ের আবির্ভাব স্থল। তো সেই জায়গা থেকে উনি নবদ্বীপ গিয়েছিলেন মহাপ্রভুর আকর্ষণে। ছোটবেলা থেকে উনি কীর্তন করছেন, মহাপ্রভু খুব ভালোবাসতেন। কিন্তু যখন উনি সন্ন্যাস হয়ে চলে গেলেন, ওনার বেঁচে থাকা কঠিন হয়ে গেল। যাকে ঘিরে আমি সব ছেড়ে এলাম, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। তো মহাপ্রভু পুরীধাম চলে গেছেন, উনি পুরীধাম গেলেন। পুরীধাম থেকে দাক্ষিণাত্যে চলে গেলেন আর বলে গেলেন কেউ আমার সঙ্গে যাবে না।
খুব কষ্ট। উনি ঘুরতে ঘুরতে চলে এলেন তমলুকে। মহাপ্রভু যেখানে নিশি কীর্তন করলেন সেই জায়গাটায় উনি ভাবলেন এই জায়গাটাই থেকে যে কটা দিন বাঁচবো মহাপ্রভুর নাম নিয়ে কাটিয়ে দেব। এখানে ভজন শুরু হলো, কিন্তু দুঃসংবাদ চলে এলো তার কানে। কি? মহাপ্রভু নীলাচলে লীলা সম্বরণ করেছেন, গোপীনাথের অঙ্গে লীন হয়ে গেছে। খবরটা পাওয়া মাত্র আহার ছেড়ে দিলেন, কোথাও যাওয়া বন্ধ করে দিলেন, কেবল বিহ্বল হয়ে কাঁদে, আর আমার বেঁচে কি লাভ? মহাপ্রভু আর পৃথিবীতে নেই, আমার বেঁচে কি লাভ? যারা ওনাকে ভালোবাসতেন, ওনার শিষ্য, ওনার ভক্ত, তাদেরকে আদেশ করলেন তোরা মাটি খুঁড়, গর্ত তৈরি কর, আমি সমাধি নেব, আমি জীবন্তে মরতে চাই। গুরু নির্দেশ অমান্য কেউ করতে পারেননি। কাঁদতে কাঁদতে তারা সমাধি খুলেছিল, গর্ত খুঁড়েছিল, কিন্তু উনি এমন সমাধি হয়ে আছেন, ওনাকে তাই মাটি চাপা দিতে পারলেন না। শাস্ত্রে লেখা আছে ওনার স্ত্রীও ছিল, তিনিও ওখানে এসেছিলেন সস্ত্রীক, চোখে পটি বেঁধে, কালো কাপড় বেঁধে দিয়ে ওই গর্তে বসেছিলেন, এবার তোরা মাটি চাপা দে। কিন্তু জীবন্ত অবস্থায়, সমাধি অবস্থায় কি করে ওনাকে মাটি চাপা দিতে পারি, তাই তারা অপেক্ষা করছে। এমন সময় স্বয়ং মহাপ্রভু, ওদিকে অন্তর্ধান হয়ে গেছে, কিন্তু তিনি বালক রূপে, ছোট্ট বালক বেশে এই বাসুঘোষ ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন। আজকে আপনারা মহাপ্রভু বাড়ি গেলে যে মহাপ্রভুকে দর্শন করেন, এটি হচ্ছে বালক বেশে। যে বেশে সেদিন তিনি দাঁড়িয়েছিলেন, আজও সেই বেশে তিনি দাঁড়িয়ে আছেন। বাসুঘোষ ঠাকুরকে বললেন, বাসুঘোষ কে? আমি তোমার ইষ্টদেব, আমি নিমাই, আমি বিশ্বম্ভর, আমি শ্রী চৈতন্য এসেছি, তুমি মরতে যাচ্ছ কেন? তুমি যে আমার প্রভু, আমি কি করে বুঝবো? পটি খুললেই বুঝতে পারবে, দেখবে। সবচাইতে বাসুঘোষ ভালোবাসতেন এই সন্ন্যাসী গৌরকে নয়, উনি ভালোবাসতেন শিশু নিমায়, তাই ওনার কীর্তন বেশি সব শিশুকালের, বাল্যকালের কীর্তন গেয়েছে। তা তুমি যাকে ভালোবাসো আমি সেই, দেখো, তুমি দেখো, চোখ খুলে দেখো। বাসুঘোষ ঠাকুর বললেন, না, আমি চোখ খুলবো না। তুমি যদি আমার স্বয়ং মহাপ্রভু হও, তাহলে আমার পটি এমনিতে খুলে যাবে, আর তুমি যদি আমার মহাপ্রভু না হও, তাহলে আমার চোখ খোলাটা ব্যর্থ হবে, আমি খুলবো না। তুমি যদি আমার প্রভু হও, তাহলে আমার এমনি এমনি খুলে যাক। হয়েছে, তাই হয়েছিল, এমনি এমনি পটি খুলে গেল, চোখের মাদন খুলে গেল। বাসুঘোষ ঠাকুর অপলক নয়নে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন। প্রভু আমার বালক বেশে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, অপূর্ব ভাবে বালক বেশে। বাসুঘোষ আস্তে স্ত্রীর দুই নয়ন থেকে অশ্রু নির্গত হতে লাগলো। ভাবে বিহ্বল হয়ে গেলেন, না স্তুতি করতে পারলেন, না প্রণাম করতে পারলেন, কেবল চোখ বন্ধ করে যেন বাইরের গৌরকে ভেতরে গ্রহণ করে। জয় জয় বাসুঘোষ ঠাকুরকে। মহাপ্রভু দাঁড়ালেন অপূর্ব বেশ ধারণ করে, বালক বেশে। এইবার মহাপ্রভু বলছে, আর এরকম তুমি মরতে পারবে না। কেন মরবে? এই তো আমি এসেছি, যখনই ডাকবে আমি এসে যাব। এখন বলো, আমি চলে যাব, তুমি কি চাও? তো তখন বাসুঘোষ ঠাকুর বললেন, আমি এটাই চাই, যেভাবে দাঁড়িয়ে আছেন চিরকাল এইভাবেই দাঁড়িয়ে, এই বেশে, এই রূপে তুমি সদয় হও আমার সামনে সব সময়ের জন্য। মহাপ্রভু হেসে বললেন, তথাস্তু। সেই বালক বেশে আজও মহাপ্রভু দাঁড়িয়ে আছে।
যার সেবা বাসুঘোষ ঠাকুর যতদিন বেঁচে ছিলেন ততদিন করলেন। আর ওই জায়গাটার নাম বদল হয়ে গেল ওই দিন থেকে। কি নাম? নারপতা। নারপতা মানে যিনি জীবন্ত অবস্থায়, এটা বিরল, মানে এরকম বৈষ্ণব ইতিহাসে হয় না যে জীবন্ত অবস্থায় কেউ সমাধি নিতে চায় মহাপ্রভুর বিরহে, সেটা একমাত্র বাসুঘোষ ঠাকুর। তাই ওই জায়গার নাম বদলে গেল, ওই জায়গার স্থানের নাম হলো নরপতা, যেটা আজও লেখা আছে নরপতা। হ্যাঁ, তা যা সেটা হলো, তো ওখানে এই মানে বকুল বৃক্ষ কি করে হলো না, যেদিন সেবা করতে করতে বাসুঘোষ ঠাকুর দেহান্ত হয়ে গেলেন, ওনার সমাধি দেওয়া হলো ওই জায়গায়, আর সেই সমাধিতে এই বকুল বৃক্ষের রোপণ করা হলো। আজও সেই সাক্ষী বহন করে চলেছেন বাসুঘোষ আর মহাপ্রভু তাম্রলিপ্তে শ্রীমান মহাপ্রভু। আজ মহাপ্রভুকে স্মরণ করে ভালো লাগলো।